সুপ্রভাত। তুই গাড়িতে বের কর, আমি যাচ্ছি। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে ওই 10:15 মতন। তো এখন থেকে শুরু করলাম আমি আমার বক বক। দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দিদি বাড়ি যাচ্ছি আজকে, রেডি হয়ে নিয়েছি দেখছো। দিদি শাশুড়ি মার আজকে কাজ, তো যেটুকু পারবো শেয়ার করব। বলছি না যে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, যদি কিছু শেয়ার করতে পারি করব। তো যেমন আমার প্রতিদিনের কাজ শুরু, সেরকম প্রতিদিনের কাজটা শুরু করলাম। দেখা যাক কতটা শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। তো সকাল সকালই এখনই যাচ্ছি, আর মা পরে যাবে, মানে শাশুড়ি মা, শান্টু, তোমাদের দাদা, ওরা সবাই পরে যাবে। দেখা যাক কি হয় না হয়, আমি নিজেও জানি না। যা হয় সেটাই তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। চলো দেখতে থাকো। কি গো আসলাম, যাচ্ছে জিমে, আমি যাচ্ছি। শান্টু আমাকে নামিয়ে দিয়ে জিমে চলে যাবে। রাস্তা ঘুরে কি অবস্থা চারিদিকে। নাম এই শান্টু নিয়ে যাবে আস্তে আস্তে আস্তে। এর সাথে উঠলে আমার ভয় লাগে, হেভি জোরে চালায় গাড়ি। নিয়ে নিলাম মালা, চলে এসেছি। ধরো আমি চলে এসেছি দিদি বাড়ি, ঠিক আছে। এই যে, আর মালা নিয়ে এসেছি। মাসিমাকে গলায় মালা দেব, আর শাশুড়ি মা ওরা পরে আসবে শান্টুর সঙ্গে। শান্টু ওরা সবাই একসাথে আসবে। আর এখন শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে। চলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। সকাল সকাল সমস্ত সংসারের কাজ সেরে চলে গেছিলাম দিদির বাড়ি। হ্যাঁ, আজকে দিদির শাশুড়ি মার শ্রাদ্ধের কাজ। তো সকালবেলা, অনেক সকালবেলা 8:30টার সময় শ্রাদ্ধের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছিলো কাজটা। তো আমি যখন গেছি তখন দেখছি আমার ছেলে মেয়ে, মানে দিদির ছেলে মেয়ে বসে তখন কাজ করছে। প্রথমে নাকি নাতির নাতনির কাজ করতে হয়, তারপর আমার দিদি বসেছে, তারপর একদম সর্বশেষে বসেছে তরুণদা আর তরুণদার দাদা, মানে দিদির ভাসুর আর জামাইবাবু। তো ভীষণ সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজটা হয়েছে। আর এই যে ভদ্রমহিলা বসে আছে দেখছো, লাল ব্লাউজ পরে আর অফ হোয়াইট শাড়ি পরে, এটা কিন্তু দিদির ননদ। আর ভাসুর, মানে দিদির যে ভাসুর, তিনি বিয়ে করেননি। তো দিদি এখানে ছিল, মানে দিদির ননদ এখানে বসা ছিল সকাল থেকেই, মানে আগের থেকে। দিদি তো রোজই থাকছে, এখানেই থাকছে। তো সবাই মিলেই অনুষ্ঠানটা হয়েছে। কাজটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আসলে মাসিমা খুব ভালো একজন মানুষ ছিলেন। তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে এত সুন্দর শাশুড়ি বৌমার বন্ডিং সত্যি আমি এর আগে কখনো দেখিনি। যে কোনো দিন শাশুড়ির সাথে আমার দিদির কথা কাটাকাটি, ঝগড়া ঝামেলা এসব কিচ্ছু হয়নি। দুজনের খুব ভালো সম্পর্ক ছিল। আর আমার দিদি এই কদিন ওষুধ মেনে বেশ রোগা হয়ে গেছে, দেখে ওকে অবাক লাগছে। আর এদিকে দেখো দাদা, আমার তরুণদা সবাই ন্যাড়া হয়েছে। তো আজকে ওদের আমি পারমিশন নিয়েই কাজটা করেছি। ওদেরকে জিজ্ঞেস করেছি, ওরা বলেছে যে হ্যাঁ, মায়ের স্মৃতিস্বরূপ তুমি একটুখানি যেহেতু ভিডিও করো সেহেতু ভিডিও করে রাখো, তাহলে যখন আমাদের মার জন্য মন খারাপ করবে তখন আমরা আজকের দিনটা উপভোগ করতে পারবো তোমার ভিডিওটা দেখে। তো সেই জন্যই আমি ভিডিওটা করেছি। এখনও পর্যন্ত যে কদিন আমি দিদি অসুখে ছিল একদিনও কিন্তু ক্যামেরা অন করিনি, কারণ ওদের পারমিশন ছিল না। তো আজকে পারমিশন ছিল বলেই সেই জন্য করেছি। তো আমি ওখানে বসেই ছিলাম, এখনও পর্যন্ত কোনো কাজকর্ম নেই, কারণ হচ্ছে সব কিছুই ক্যাটারিংয়ে দিয়ে দিয়েছিল। সকালে লুচি তরকারি টিফিন দিয়ে দিয়েছিল, এমনকি চাটা পর্যন্ত ক্যাটারিংয়ে দিয়ে দিয়েছিল, ফ্লাক্সে করে চাটা পর্যন্ত দিয়ে গেছে। ওর জন্য আমাদের আর কোনো চাপ ছিল না। কিন্তু খাবার দাবারগুলো যখন এসেছিল তখন একটু সবাইকে সার্ভ করে দিতে হয়েছিল। সেটা আমি আর আমার দিদির ননদের বর দুজনে মিলে সার্ভ করে দিয়েছিলাম। আর ওদিকে তো অনুষ্ঠান, মানে শ্রাদ্ধের কাজে সবাই ব্যস্ত ছিল, মানে দিদি, জামাইবাবু, দাদা, দিদির ননদ সবাই ব্যস্ত ছিল। সেই জন্য ওরা আর এদিকটা দেখতে পারেনি, এই দিকটা আমরা দুজনে দেখে সব কাজটা একদম সুষ্ঠুভাবে সুন্দরভাবে কমপ্লিট করেছি। আর আমি যাওয়ার সময় একটা মালা কিনে নিয়ে গেছিলাম, মালাটা আমি গলায় পরিয়ে দিলাম। আর আমার একদম মনে নেই, আর একটা মালা নেওয়া উচিত ছিল আমার জামাইবাবুর বাবার জন্য, খেয়াল নেই। যাই হোক, আমি একটাই মালা নিয়ে গেছি, একটা মালাই আমি মাসিমার গলায় পরিয়ে দিলাম। খুব খারাপ লাগছিল আর কষ্টও লাগছিল যে মানুষটা ভীষণ ভালো ছিলেন। আবার অনেকে বলবে তোমরা, হ্যাঁ মরে গেলে মানুষ ভালোই হয়ে যায়, কিন্তু না, সত্যি না, সত্যি উনি খুব ভালো মানুষ ছিলেন। আমি মিথ্যে কথা বলছি
বলছি না, সত্যি কথাই বলছি। যাই হোক, চলো একজনের গলায় মালা পরালাম, পরিয়ে দুজনকে প্রণাম করলাম, করে আমি বসেই ছিলাম। আমার এখন সেরকম কোনো কাজ নেই। একটু পরে আমার দিদি বললো যে তুই আর পুচকি, মানে দিদির মেয়ে, আর ওরা বারে বারে চা খাচ্ছিল, চাটা তো খাওয়া যায়, অসুবিধা নেই, যে দিদি কাজে বসে গেছে, তা বলছে তুই আর পুচকি দুজনের টিফিনটা করে নে। তো টিফিন করার এখানে সেরকম কেউ লোক ছিল না, দিদি মানে দিদির ননদ, আমি আর আমার দিদির মেয়ে তিনজনেই খেয়েছি আমরা, আর সেরকম কেউ লোক ছিল না এখানে। লুচি আলুর দম তরকারিটা বেশ ভালো হয়েছিল, আলুর তরকারি আর কি, বেশ ভালো হয়েছিল খেতে। এটা খাওয়া দাওয়া করেও আমরা বসেছিলাম, সব অনেক আত্মীয় স্বজন, প্রচুর মানুষজন আসলো আস্তে আস্তে। তারপর দুপুরের খাওয়া দাওয়া স্টার্ট হলো। দুপুরের খাওয়া দাওয়াতে ছিল ডাল, ঝুরি আলু ভাজা, ধোকার তরকারি, পনিরের তরকারি মানে মটর পনির, আর আমসত্ত্ব, খেজুর, টমেটো দিয়ে চাটনি, দই মিষ্টি। খুব ভালো ছিল খাবারটা, রান্না বান্না খুব ভালো হয়েছিল। চাটনি খাও। সামনে দেখা। হাই বুলু, বুলু হাই। বুলু খুবই দুস্থ, আমি আরো দুস্থ। সব কাজ মোটামুটি হয়ে গেছে, খাওয়া দাওয়া চলছে। এই যে আমার দিদির প্রিয় বান্ধবী বেস্টি, তো অ্যানিভার্সারি, হ্যাঁ এটাও বলেছি। ওই ক্লিপটা আমার সেরা লেগে। এইটা বুঝলি তো, এই হাতাটা ভাত তুলতে সুবিধা বুঝলি। হ্যাঁ বড় হাতা, ওটা ভাত তোলারই হাতা, ওটা বড় হাতা তো। আর যা খাচ্ছে ভাত, প্রচুর ভাত, দেখেছো কত ভাত। সাধ্যের বাড়িতে না নিরামিষ না, সাধ্যের বাড়িতে এমনি কম খাবে, বুঝছো? খায়। আমিষের দিন দেখবি ভালো। ডালটা কিন্তু কথা জাল দিয়ে রাখতে হবে, গরম তো ঘাটাঘাটি পড়ে যায়, ডালটা নষ্ট হয়ে রাত্রে যাবে। শেষ করে দেবে, সব দেওয়া হয়ে গেলে না, হ্যাঁ এটা গরম করতে হবে। গরম করতে হবে। খাটাখাটি আমিও তো তাই করেছিলাম। ধোকা, পনির, ডাল, আলু ভাজা, চাটনি, চাটনি। এটা হচ্ছে আমার তরুণদার জামাইবাবু, আর ক্যামেরার পেছনে আছে আমি। ওইখানে ভাত টাত রয়েছে অনেক ঢাকা। তুমি একটু বেরাও, আমি একটু দেখি। এখানে ভাত আমরা সব ছোট ছোট ক্যারি বলে তুলছি সার্ভ করার জন্য, ঠিক আছে? এখানে রয়েছে অনেকটা পরিমাণ ভাত। এই যে সব খাওয়া কিন্তু সবার হয়ে গেছে, তারপরেও আমাদের রান্না বান্না অনেক বেশি হয়ে যাবে। এখানে রয়েছে ধোকার তরকারি, সব তুলে নিয়েছি আমরা। আর ওখানে রয়েছে পাঁপড়, এই যে মিষ্টি, সব রয়েছে। মোটামুটি সবার খাওয়া শেষের দিকে। আর আমরা রয়েছি ঘরের কয়েকজন, শ্রাদ্ধের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, মিটে গেছে। এখন আমরা কয়েকজন খাওয়া হলেই মোটামুটি কাজ কমপ্লিট। আর হচ্ছে সন্ধ্যাবেলা কীর্তন হবে, কীর্তনের দল আসবে ওই 6:30 6টা এরকম আসবে, তখন লুচি টুচির এইসব ব্যবস্থা করা হয়েছে, সেটা পরে দেখা যাবে, সেটা এখনও জানি না। তো এখন এই পর্যন্তই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। এখানে দেখি, ও এটার মধ্যে আছে ডাল, চলো। আর এটার মধ্যে এর তলায় আছে, এর তলায় আছে চাটনি, দাঁড়াও দেখা। এই আছে খেজুর, আমসত্ত্ব, কাজু কিশমিশ দিয়ে টমেটো চাটনি। এখন আমি এগুলো ঢেকে রাখি, কেন বলো তো, এখানে আমরা থাকছি না তো, জিনিসগুলো ঢেকে না রাখলে বিপদ আপদ হতে পারে, মানে কিছু পড়ে টড়ে যাবে, আমরা দেখতে পাবো না। আর এগুলো খাওয়া দাওয়া হচ্ছে সেই জন্য। চলো বন্ধুরা, টাটা। তো এই যে এখানে রান্না বান্না সব, এই যে চাটনি হয়ে গেছে, পাঁপড়, ওই যে পাঁপড়, দই মিষ্টি নিয়ে যাবো। আচ্ছা, তো আমরা খেতে দিচ্ছি, আমি আর আমার জামাইবাবু, মানে দিদির ননদের বর, দুজনে মিলে খেতে দিচ্ছি। সব বাড়ির মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, মানে বাড়ির বলতে বাইরে যাদের যাদের বলেছিল, 2-4 জন রয়েছি আমরা, হলেই হয়ে যাবে। রাত্রিবেলা কীর্তনের অনুষ্ঠান আছে, যেটুকুনি পাচ্ছি তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করছি, সেরকমভাবে শেয়ার করতে পারছি না, টুকটাক। যাও, সাবধানে যাস, রেখে যা। টাটা। যাবো কিন্তু খায় না, ও কোনো জায়গায় ঘুরতেও খায় না। না তো শান্তু, ধরে তোল, মামাকে ধরে তোল, উঠতে পারবে মা? এই যে মারা চলে যাচ্ছে, দেখো দেখো, সাবধানে ওঠো। দেখো কি অবস্থা পায়ের। যাও সাবধানে যাও।
আমার খাওয়া দাওয়া হলো, এই হাত ধুতে যাচ্ছি। মারা বাড়ি চলে গেল আর সবার খাওয়া হয়ে গেছে, আর 3-4 জন বাকি আছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্ধ্যেবেলা কীর্তন আছে, যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব কাজ কমপ্লিট হয়ে গেছে শ্রাদ্ধের। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ঠাকুর মশাইটা চলে গেছেন। আসি ও তো সেই ওই যে সুব্রত রায়। হ্যাঁ তো তোমার জন্য কেক আসতো তো কালু না। চলো এখন আমি দিদি বাড়ি যাবো, গিয়ে একটুখানি রেস্ট নেব, শাড়িটা খুলবো। শাড়ি পরে আর থাকতে পারছি না, সারাদিন শাড়ি পরে থাকা অভ্যেস নেই তো, শাড়ি পরে থাকতে পারছি না। এই যে আমার সঙ্গে আরেকটা সুস্মিতা আছে। সুস্মিতা, কত সুস্মিতা জানো, কমন প্রচুর সুস্মিতা আছে। আমি না ভাবতাম বোধহয় সুস্মিতা আমি একাই আছি। ওরে বাবা, ফোন এটা মনে হয় টুম্পন নাকি, তা জানি না। দেখো তো, এটা আমার হাতে চলে এলো, দিয়ে দাও বুলাকে। তো রাত্রেবেলা কীর্তন আছে, এখন আমি গিয়ে একটুখানি রেস্ট নেব। যা দুটো একটা ভিডিও টিডিও ছাড়ার আছে ওগুলো ছাড়বো। ফোনে কাজ আছে আমার, ওই জন্য আরও যাচ্ছি। বেশি দূর না, এই 2 মিনিটের রাস্তা। তো ওইখান থেকে তারপরে আবার সন্ধ্যেবেলা দিদির একটা শাড়ি পরবো, অন্য শাড়ি পরে আসবে। এই শাড়িটা সিনথেটিক তো, এখন আর ভাল লাগছে না এটা পরে থাকতে। আর শান্টুর ঠাম্মা দাদু সব চলে গেল, আর শান্টুর বাবা এখনও আসেনি। আসবো করছে কিন্তু আসতে পারছে না, তার জন্য। চলো, ওই কার ফোন নিয়ে চলে এসেছিলো সে ফোন দিতে গেছে। তানিশার চলো। বন্ধুরা এসে গেছি, ফ্রেশ হয়ে গেছি। দিদি বলছে জানলাগুলো লাগিয়ে দিতে, জানলা লাগিয়ে দিই, নাহলে না প্রচুর মশা ঢুকে যাবে। জানলাটা লাগিয়ে দিই। ওই ঘরে গিয়ে একটুখানি রেস্ট নিই, আর কটা ভিডিও এডিট করি। কটা ভিডিও আছে, একটু জল নিয়ে যাই। সেই পূজার স্বাদের ভিডিওগুলো এখনও এডিট করার অভাবে আপলোড করা হয়নি। দেখি এখন এডিট করে, সব জানলা লাগানোই আছে, অসুবিধা নেই। তো এডিট করে আপলোড করে দেব। ঠিক আছে, চলো আবার পরে আসছি বিকেলে। গুড ইভিনিং। দিদিবাড়ি থেকে এখন ওই বাড়ি যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, সন্ধ্যা ভাব একটা। নিয়ে আসো ফোনটা। জানি না আমি, চার্জ হয়ে গেছে। এ বাবা, কত % চার্জ? কীর্তন শুরু হয়ে গেছে। তো দিদিরা তো শ্রীগুরুর দীক্ষিত, তো শ্রীগুরুরই ইয়ে হচ্ছে, নাম পাঠ হচ্ছে। এমনি কীর্তন দল না, আমি ভেবেছি কীর্তনের দল আসবে বোধহয়, সেইটা না। ঠিক আছে, তালাটা দাও। এখন বাড়িতে কেউ নেই, বাড়িতে আমরা দুজনেই আছি। আর আমি একটা চুড়িদার নিয়ে এসেছিলাম, চুড়িদারটা পরে নিয়েছি। শাড়ি পরে আর পাচ্ছি না সারাদিন, তো চুড়িদারটা পরে নিয়েছি, এখন যাচ্ছি। চলো। পুকুরে দিতে হয় যে খাবার ইয়েকে মাসিমার জন্য, সেটা নিয়েই গেছে পুকুরে দিতে। আর এখন এখানে আমি একাই রয়েছি, তোমাদের দাদা আর আমি। ওরা আসছে, রাস্তায় আছে, ফোন করেছিল, আসছে। হ্যাঁ তোমার জানো, তুমি ডায়েরিতে দিয়ে রাখবে হলুদ। সকালেও এসছে, চালিয়ে পুজো করেছে, করে শান্তভাবেই করেছে। বন্ধুরা আমরা কিন্তু সুমিদের বাড়ি থেকে ফিরছি। সুমিদের বাড়ি গেছিলাম দিদিদের বাড়ি থেকে, সব কাজ কমপ্লিট করে এখন আবার দিদি বাড়ি যাচ্ছি।
দিদি বাড়ি যাচ্ছি কারণ শান্টু আর তোমাদের দাদা এখন খাওয়া দাওয়া করবে, তাই জন্য যাচ্ছি। আর আমি বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে তারপর খাবো। কারণ হচ্ছে রূপা, আমাদের পাশে বাড়ি রূপা, তো তোমরা তো চেনো রূপার দোকানের রূপা, সেই রূপাদের বাড়িতে আজকে বৈষ্ণব সেবা আছে, যেতেই হবে ওখানে। কাকিমা না আসলে কিন্তু খুব রাগ করবো, তুমি আসবে। এই জন্য আমি দিদিবাড়িতে আর খাবো না, রূপাদের বাড়িতে গিয়ে খাবো। আর ফোনের চার্জ একদম শেষ, বলেছিলাম যে ওই সুমিদের বাড়িতে গিয়ে চার্জ দেবো, একদম ভুলে গেছি। এত কথায় এত গল্পে পুরো ভুলে গেছি। তো যতটুকুনি হয় ততটুকুনি করি, বাড়ি গিয়ে একটুখানি চার্জ করে নিই, তারপর যাবো রূপাদের বাড়ি। রাত হয়ে গেছে, রাত কিন্তু এখন প্রায় 10:30 মতন বাজে। গিয়ে আর বেশিক্ষণ বসবে না, দিদি বাড়িতে খেয়ে দেই বাড়ির দিকে রওনা দেবো। আজকে সারাদিন আমি বাড়ির বাইরে, সেই সকালে বেরিয়েছি, তোমরা তো জানোই, তোমরা তো সবটাই দেখছো। আবার কালকে সকালে ঘুম থেকে উঠে সুমিদের বাড়িতে, কালকে সানডে। গত শনিবার আমরা পুরীতে ছিলাম, তাই না শান্তু? গত শনিবার আমরা পুরীতে ছিলাম। ওরে বাবা, আমরা পুজোও দিয়েছি, শনিবার দিনকেই আমরা পুজো দিয়েছি, খুব ভালো পুজো দিয়েছি। দিদিদের কাজ ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, মাসিমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখন দিদিরা বাড়ি এসছে, আর দুপুরে অনেক খাবার দাবার বেশি হয়েছে, সেই সমস্ত খাবার দাবারই সব মিলিয়ে মিশিয়ে দিয়ে সন্ধ্যেবেলা কীর্তন দেখে তারপরে আমরা গিয়েছিলাম সুমিদের বাড়ি। কারণ সুমিদের বাড়ি গিয়েছিলাম কারণ শান্তুর আজকে ফেসবুকের অ্যাডসেন্সের অ্যাপ্লাই করা ছিল, ইউটিউবে, সরি ফেসবুক না, অ্যাডসেন্সের অ্যাপ্লাইটা আজকে লাস্ট ডেট ছিল, আজকে করতেই হতো, তার জন্য সুমিদের বাড়ি গেছিলাম। না হলে আজকে না গেলেও চলতো, কালকে তো যাবোই সকালবেলা, কিন্তু অ্যাডসেন্সের অ্যাপ্লাইটা করার জন্য আজকে লাস্ট ডেট ছিল, যেতেই হবে। তো সেই কারণেই গেছিলাম। যাক, কাজ হয়েছে তো, সফল হয়েছে, ঠিক আছে, চলো। খুশি লাগে একটা কাজ যদি ঠিকঠাক মতন হয়ে যায় না, মনটা শান্তি লাগে, খুশি লাগে। এই যে এখানে যে বিয়ে বাড়িটা, মা অন্ধকার কেন এত গো? এই যে এই বাড়ি, অনুষ্ঠান বাড়িটায়, এই বাবা আজকে প্রচুর অন্ধকার, এই যেটা তো অন্ধকার কেন কে জানে। এখানটা অনুষ্ঠান হবে দিদিদের। বন্ধুরা দেখো, রূপাদের বাড়ি থেকে প্রসাদ নিয়ে এসেছি, দিদি বাড়ি এসেছি, দিদি বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি, করে রূপাদের বাড়ি গেছি। এত প্রসাদ খাওয়ার লোভী আমি, কি বলবো, কিন্তু খেতে পারবো না, রেখে দেবো, কালকে খাবো, কিন্তু তবু নিয়ে আসবো। নিয়ে এসেছি আজকে প্রসাদ রূপাদের বাড়ি থেকে, দাঁড়াও দেখাচ্ছি। সব শেষ, রূপাদের সব গুটিয়ে ফুটিয়ে ফেলেছে, লাস্ট আওয়ারে আমি গেছি, সব কমপ্লিট। ঠাকুর আমার জন্য প্রসাদ বরাদ্দ রেখেছিল, আমি কি করে না গিয়ে পারি বলো। মানে রয়েছে, সব প্রসাদই রয়েছে, একটু একটু। রূপা এবার মানে কুচিয়ে কাচিয়ে কমপ্লিট করে ফ্রিজে তুলবে কালকের জন্য। তো দেখো, তোমাদেরকে দেখাই কি কি প্রসাদ এনেছি। এখানেই রাখলাম যেহেতু প্রসাদ। এই যে এটা হচ্ছে পটল আলুর তরকারি, না এঁচোড় আলুর তরকারি, এটা হচ্ছে এঁচোড়ের তরকারি, এটা হচ্ছে ডাল, চাটনি, পটল আলুর তরকারি, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি। এই হচ্ছে আমার ভোগের প্রসাদ, ঠিক আছে? এগুলো সব আমার ফ্রিজে এখন চালান যাবে, কালকে সকালবেলা এগুলো একসঙ্গে সব মা মাখবে প্রসাদের মতন করে, আমরা একটু একটু করে নিয়ে চলে যাব সুমিদের বাড়ি। আজকে সারাদিন এই প্রসাদের ওপরে, কি ওপরে নিয়ে যাও থা প্রসাদগুলো আমি আমি দিচ্ছি, গুছিয়ে দিচ্ছি আমি, দাঁড়াও, ফ্রিজে রাখবে। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কালকে আসছে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন দিয়ে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ আছে, ঘরের টুকটাক কাজ সব সারবো, সেরে চান করবো, পুজো করবো, করে একদম সোজা সুমিদের বাড়ি। সুমিদের বাড়ি উজ্জ্বল বারবার করে বলে দিচ্ছে 10টার মধ্যে যেতে, একদম সোজা সুমিদের বাড়ি, একদম বাড়ির থেকে 9:30টায় বেরোতে হবে, না হলে আমি 10টার মধ্যে ওখানে ইন করতে পারবো না, কারণ ওখানে অনেক কাজ আছে কালকে, টুকটাক না, ওখানে অনেক কাজ আছে। তোমাদেরকে দেখাবো, যখন কাজগুলো করব তখনই তোমাদেরকে দেখাবো। কাজ প্রচুর রয়েছে, কাজ মানে সবাই মিলে না করলে সেই কাজ কমপ্লিটই হবে না, তো সেই জন্যই তাড়াতাড়ি করে যেতে হবে। চলো, আজকের মতন টাটা। দিদিবাড়িতে গিয়ে আর ক্যামেরা অন করিনি, কারণ সারাদিন দিদিবাড়িতেই ছিলাম, তোমরা অনেক কিছু দেখেছো, ওই জন্য লাস্ট আবারে দিদিবাড়িতে গিয়ে বসে গল্প করে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি। চলো টাটা, গুড নাইট, টাটা।